হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর গুড মর্নিং সবাইকে। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যেহেতু আমার বিএডের থার্ড সেমিস্টার চলছে, তো এখন বিএডের কলেজে একটু চাপ চলছে। অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিকাম খাতা তৈরি, এলডি তৈরি। যারা বিএড করছো তারা তোমরা সকলে জানো যে কতটা প্রেশার থাকে থার্ড সেমিস্টারে। তো যাই হোক, এই কারণেই মাঝে কয়েকটা দিন ব্লগ আসেনি, মানে একদমই এডিট করতে পারিনি, এরকম একটা অবস্থা হয়েছে। মানে এতটাই বিজি ছিলাম অ্যাসাইনমেন্ট লেখার জন্য। আর মাঝখানে তো ফুড এসআইয়ের এক্সামও ছিল, তাই জন্যই ব্লগ আসেনি। তো ফুড এসআই এক্সাম দিতে যাওয়া এবং সেই দিনের যে জার্নিটা, সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো দিনটা ছিল 16ই মার্চ, শনিবার দিন। আমার সেন্টার পড়েছিল মেদিনীপুরে, আর টাইম ছিল 3:30 থেকে 5টা। তো আমি বেরিয়ে পড়েছিলাম সকালবেলা 8:30টার সময়। তারপর দীপাকে এই ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে আমরা চলে গেলাম এগরার দিকে। অ্যাকচুয়ালি এতে টিএলএমের কিছু জিনিসপত্র ছিল। তো যাই হোক, এই হচ্ছে এগরার কালী মন্দির। তারপর আমরা দীঘা মোড়ে পৌঁছে যাই প্রায় 9:30টার দিকে। এগরাতে এসে আমাদের মাথায় হাত পড়ে যায়, কারণ আমরা এগরাতে এসে শুনতে পাই যে মেদিনীপুর অবধি যাওয়ার কোনো বাস নেই, সব বাসই বন্ধ, এবং যে বাসই আসছিল না বলে দিচ্ছিল, কারণ মেদিনীপুর অবধি নিয়ে যাবে না। তারপর হঠাৎ করে একটা বাস আসে, বলে যে বেলদা অবধি নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমি দাদাকে ফোন করি। অ্যাকচুয়ালি আমার মাসির ছেলে বেলদাতে থাকে, তো আমি ফোন করি। তো দাদা বলে যে তোমরা বেলদা অবধি আসো, তারপর হয়তো এদিক মানে বেলদা পর্যন্ত হয়তো গাড়ি বন্ধ, আবার যেখানে মিটিং হবে সেটা ক্রস করে গেলে হয়তো ওদিকটায় গাড়ি চলছে, তোমরা চলে আসো, আমি তারপর দেখছি। তো বেলদাতে এই জায়গাটায় দেখো সবাই মিলে দাঁড়িয়েছে। তারপর আমরা পৌঁছাই। দাদার জন্য এখানেই ওয়েট করছিলাম। দাদা আসে, কিন্তু কোনো বাস না থাকায় সে ভাবে যে একটু এগিয়ে দিয়ে আসি। তো আমাদেরকে বাকরাবাদ পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। সেখানে গিয়েও আমরা প্রায় আধ ঘন্টা মতো দাঁড়াই। আর যেহেতু দাদার অফিস ছিল, তাই দাদা চলে গেছিলো আর বলেছিল যে কিছু একটা ব্যবস্থা করবে। আর বেলদার ওই জায়গাটা যেটা আমি দেখালাম, ওই জায়গাতেই মিটিংটা হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমার ভাগ্য ভালো ছিল যে দাদার ম্যানেজার সেদিন গাড়ি করে খড়গপুর যাচ্ছিল একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে। তো আমরা সেই গাড়িতে করেই বাকরাবাদ থেকে খড়গপুর পর্যন্ত যাই। তখনও দুজনের খালি মনে হচ্ছিল, মায়ের আর আমার, যে খড়গপুর পর্যন্ত পৌঁছে তারপর আমরা কি করব, যদি বাস না চলে তাহলে মেদিনীপুর অবধি পৌঁছাবো কি করে। আর সবচেয়ে কি খারাপ লাগছিল জানো তো বন্ধুরা, 12টায় যাদের এক্সাম ছিল তারা এই বাস না চলার জন্য সেন্টার অবধি পৌঁছাতেই পারেনি। আর মেদিনীপুর এপাশে সেন্টার দিয়েছে মেদিনীপুর, আর ওপাশে সেন্টার দিয়েছে তমলুক, নন্দকুমার, ওই সাইডে একদম মাঝামাঝি কাঁথি, এগরা, রামনগর, এই চত্বরটাতে কোথাও সেন্টার দেয়নি। মানে বাড়ি থেকে এদিকে হয় 3 ঘন্টা জার্নি করে যেতে হবে, নয় ওদিকে 3 ঘন্টা জার্নি করে যেতে হবে, এইরকম একটা ডিস্টেন্সে সেন্টার দিয়েছে। মাঝামাঝি এই এলাকাতে যদি টেটের মতো সেন্টার দিত না, তাহলে এত অসুবিধে কারুরই হতো না। অনেক দূর থেকে অনেকে আসে, কিন্তু এইভাবে যদি এক্সাম দিতে না পারে, এত কষ্টের পরেও যখন এক্সাম দিতে না পারে না, তখন খুব খারাপ লাগে। সেটা তো খারাপ লাগা আছেই। তারপর রাস্তায় যেতে যেতে জানতে পাই যে কোশ্চেন লিক হয়ে গেছে, অ্যান্সার কি বেরিয়ে গেছে। এইসব শুনে খড়গপুর পৌঁছে যখন আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, মা বলছে চল এখান থেকেই ঘুরে চলে যাই। তারপর এই ভদ্রমহিলা এলেন, উনি যাবেন মেদিনীপুরে বিডিও অফিসে। তো উনিই আমাদেরকে বললেন যে আমার সঙ্গে এসো। তারপর আমরা ওনার সঙ্গেই টোটো করে ইন্দামোড় অবধি আসি। ইন্দামোড়ে এসে দেখি যে তখনও বাস নেই, আর টোটোওয়ালারা পুরো গলা কাটা দাম বলছে। তো কিছুক্ষণ ভাবলাম যে দাঁড়িয়ে যাই। এখানে দেখলাম যে বাস যেহেতু চলছে, তাই ওয়েট করার পর একটা বাস এলো। বাসে যখন উঠলাম তখন প্রায় 2টো বেজে গেছে। তো ভাবছি যে কি করে পৌঁছাবো। তারপর এলআইসি মোড়ে নেমে আমরা ধরলাম একটা টোটো। আর এখন হাসছি, কারণ এই টোটোটাই শেষ পর্যন্ত আমার গন্তব্যে আমাকে নিয়ে যাবে। তো যাই হোক, তারপর স্কুলে পৌঁছে গেলাম। স্কুলে পৌঁছানোর পর একটু স্বস্তি। আর আমরা পৌঁছেছিলাম প্রায় 2:30টার দিকে। যদি আর আধ ঘন্টা দেরি হয়ে যেত, আমি আর ঢুকতে পারতাম না। খিদে পেয়ে গেছিলো। মা খেলো লেস, আমি খেলাম একটা কুরকুরে। এখানে সবাই দাঁড়িয়ে ওয়েট করছিল, আর আমি এই গাছটাতে দেখছিলাম অনেকগুলো পাখি। কেউ বলছিল এগুলো পুষে রেখেছে, কেউ বলছে না অনেক দূর থেকে এসছে, কে বলছে এটা বক, কে বলছে সারস। অ্যাকচুয়ালি এটা স্কুলের ক্যাম্পাসের মধ্যেই ছিল, আর এত কিচিরমিচির করছিল, শুনে ভালোও লাগছিল, কারণ এত দূর থেকে যাওয়ার পর আর কিছুই ভালো লাগছিল না। তারপর সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম গেটে ঢোকার জন্য। 3 ঘন্টার রাস্তা 6 ঘন্টায় পৌঁছানোর, এই ছিল আমার ফুড এসআই এক্সাম দিতে যাওয়ার জার্নি। তো যাই হোক,
এগরা পৌঁছেছি প্রায় রাত 9:30 বেজে গেছিলো। আর কাদের সঙ্গে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই দুর্নীতিগ্রস্ত এক্সামের বিরুদ্ধে গিয়ে এক্সাম চাও তারাও কমেন্টে জানিও। আমিও অবশ্যই চাই এক্সাম হোক, স্বচ্ছভাবে এক্সাম হোক, সেটা আমি চাই। তো তোমরাও জানিও, কমেন্টে লিখতে পারো #এক্সাম। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ব্লগটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সরকারের কাছে পর্যন্ত পৌঁছায় যে একটা মিটিংয়ের জন্য কতটা অসুবিধায় পড়ে স্টুডেন্টরা। এমন একটা এক্সামের দিনে যেখানে ডিস্টেন্সটা অনেকটাই, সেদিন যদি সকাল থেকে গাড়ি বন্ধ থাকে তাহলে কতটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয় তোমরা বুঝতেই পারছো। তো আজকের জন্য এতটুকুই। লাভ ইউ অল।